আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না, কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি। একটা পাখি কখনো টেনশন করে না, কারণ সে জানে আমার মতো একজন রব আছে। ও আমার মানব জাতি, তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, তোদেরকে আকল দিয়েছি, তোদেরকে জ্ঞান দিয়েছি, তোদেরকে বিজ্ঞান দিয়েছি, তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি, হাতির উপর রাজত্ব দিয়েছি, তোদেরকে ফেরেশতার চাইতে দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন? আরে তোদের টেনশনে দিন রাত হবে না, রাত দিন হবে না, সুখ দুঃখ হবে না, দুঃখ সুখ হবে না। বান্দারে টেনশন করিস না। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন ডাক দিয়ে বলে বান্দারে চোখ বন্ধ করে এতটুক বল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে যে আমি তার জন্যই যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। আছে একজন, তিনি সব করতে পারে। ধনীকে ফকির, ফকিরকে ধনী করতে পারে, সেকেন্ডের আগে চাইলে করতে পারে। ওই আল্লাহ আপনার আছে, আপনাকে দেখে, আপনার ঘরের সম্পর্কে জানে, আপনার সাথে কে দুশমনি করতেছে ওদেরকে চিনে, আপনার নামে কে জাতির জাদু টুনা করতেছে ওদেরকে চিনে, টাকা নিয়ে যে টাকা মাইরা খাইছে আপনার, তাকে চিনে, আপনার জায়গাটা যে দিবে বলে জায়গা দেয় নাই ওনাকে চিনে। তা আপনার অভিভাবক আছে তো, আপনার দৌড়ানোর টেনশন কি? আপনি শুধু একটা মামলা ওইখানে দেন না, কষ্ট নিয়েন না আমার কথা। আমাদের দেশে মামলা আছে না, কার কি লাভ হয়েছে দেখেন। ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে আবার উল্লাফুল মারে হাই কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার দাড়ি উঠে, হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের রায় আসতে আসতে তার দাড়ি মোটামুটি। এখান থেকে যখন জিতে গেছে ওইটা বলে যায় কি ওইটা মাই সিদি না দর হইলে জায়গা জিন আছে ইনে বিক্রি করে দিম ল হাইকোর্ট। আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায়, উকিলের পেমেন্ট বেড়ে যায়, জজের পেমেন্ট বেড়ে যায়, তার খরচও বেড়ে যায়। তারা যখন ডেট দিবে ডেটে ডেটে যাইতে হবে, গাড়ি ভাড়া খরচ, খানার খরচ, ব্যবসার লস, বিভিন্ন জায়গার লস। হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালাদারি সাদা হয়ে গেছে। এবার যখন সেখানেও রায় আপনার পক্ষেই তো উত্তীর্ণ সুপ্রিম কোর্ট ল, সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেই দিন আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে। রায়ও আসছে সুপ্রিম কোর্ট, আপনি কবর। এবার বলেন লাভ কি? আমি মামলা দিতে নিষেধ করছি না, আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি, মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে। একটা মামলা দিবেন দেশের আইনে, দেশের আদালতে, আরেকটা মামলা দিবেন আপনার কোর্ট। আপনি বুঝতে পারেন নাই, বান্দা হিসেবে বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার, ওই মামলাটা একবার দেন, তারপরে দেখেন না মামলা কি হয়। আপনি এই মামলা দিতে আপনাকে সিগনেচার করতে হবে না, শুধু এক জায়গায় বসে বলবেন আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার, যে দখল করতে চাই সেটাও তোমার, আমরা সবাই বারাটিয়া, জায়গার মালিক তুমি আল্লাহ। তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, তাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের 2 ঘন্টাও নিল, আমার 1.5 ঘন্টাও নিয়ে নিচ্ছে। আল্লাহ আমি কিচ্ছু বলবো না, তুমি দেখো তোমার বান্দা কি করে, একবার বলে দেখেন, একবার বলে দেখেন ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, তারপরে দেখেন না কি করে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের রব দিতেও প্রস্তুত, বান্দারও কোনো কমতি নেই। আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর? দোষ আল্লাহর? বলে দোষ নবীর? বলে দোষ ইসলামের? একটু আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? আমরা ঘুমাই গেছি, মা ঘুমাই গেছে, বউ ঘুমাই গেছে, স্বামী ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে, রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে,
অবশিষ্টগুলোকে বের করে দেয়। আমার বান্দা ঘুম থেকে উঠার আগে সব কাজ শেষ করে ফেল, সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়ত হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায়। কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে, সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে। আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করে রাখ। বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওইটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যেই রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে ভুলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। রব্বুল, মাশাআল্লাহ, আরো জোরে বলেন রব্বুল, মাশাআল্লাহ, আরো জোরে রব্বুল। এখানে ময়লা আছে না নাই? আমার যে কোনো বিজ্ঞানের ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে কিছু দুলা গাড়ির চাকার মাধ্যমে দেখা যায়, কিছু ধুলা ঝাড়ু দেওয়ার মধ্যে দেখা যায়, কিছু ধুলা আছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। এই প্যান্ডেলটা আপনারা 2 দিন রেখে দেন, এখানে কেউ হাঁটবেন না, গাড়িও চলতে দিবেন না, ওইদিকে একটা বাস দিবেন, এখানে একটা বাস দিবেন। 2 দিন পরে এসে আপনি প্যান্ডেলের মধ্যে কাপড়ের মধ্যে এমনি একটা টুকা মারবেন, কারণ কিছু ধুলা আছে দেখা। এবার হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, অনেক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন, সমস্যা নাই। সকালবেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন, এদিকে তাকান, ধুলা নাই, আলোর দিকে তাকালে ধুলা আছে। এরকম ধুলা আপনার আমার সব জায়গায় আছে। তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে, তো নিঃশ্বাসে ধুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে, মানুষ অল্পতেই মারা যাবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আর একটু জোরে, যদি কষ্ট না হয় আমার সাথে একটু করবেন। আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে। ফিল্ডার মেশিন। আচ্ছা ভাই সুবহানাল্লাহ, এন্ডা না হইউন নি, গরজ যায় হইউন, এন্ডাকা হইতেন। যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আমার বিদায় ক্ষণ চলে এসেছে, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন, আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, পলক পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে ধুলা তো চোখে লাগে, ধুলা তো চোখে লাগে। এবার রাস্তার ধুলা, গড়ের ধুলা, ময়লার ধুলা, রাস্তার গাটের ধুলা, চাক্কার ধুলা, হেলমেটের ধুলা, রাস্তার ধুলা, মোটর সাইকেলের ধুলা, এই দুলা সেই দুলা, সব দুলা যদি চোখের মধ্যে যাইয়া আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ। বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় ব্যথায় হয়ে যায়, চুলকেতে চুলকেতে পাগল হয়ে যায়, বেশি চুলকেলে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এইরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে। আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ ধোস, মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস, এমনে করস,
এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত দুলা ঢুকছে আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি।